আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, আপনারা কেন বুঝতেছেন না এই বিষয়টা? এখন যে বর্তমানে যে চক্রটা চলতেছে, বলতেছে জাপানে নিয়ে যাবে বুয়েসেলের মাধ্যমে নাকি নিয়োগ, বুয়েসেল নাকি পাসপোর্ট জমা নিছে, বুয়েসেল থেকে নাকি ভিসা দিছে। এগুলো যে ফেক আপনারা বুঝতেছেন না। আরে ভাই, যাচাই করে দেখেন না, বুয়েসেল তো কোনো নিয়োগই দেয় নাই জাপানের। জাপানের তো এ পর্যন্ত কোনো লোকই নেয় নাই তারা ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসাতে। আপনাদেরকে যে ভিসা দিচ্ছে এবং আমি নিজে ভুক্তভোগী, সেজন্য আমি আপনাদেরকেও সতর্ক করতে চাচ্ছি। আপনারা তো অনেকেই কোনো কিছু যাচাই করেন না। আপনারা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখেন যে আসলে ইন্টারন্যাশনাল সার্ভিস নামে কোনো ভিসা আছে কিনা, পরে দেখেন যে আসলে ইন্টারন্যাশনাল সার্ভিস নামে ভিসা আছে, আর আপনারা মনে করেন যে এটা আসলে সত্যি মনে হয় যে আমরা মনে হয় আসলে যেতে পারবো, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা দিছে, খুব ভালো ভিসা। আরে ভাই, যে ভিসাটা দিছে এই ভিসার কি আপনার যোগ্যতা আছে? আপনি তো সরু সরাই কখন লিখতেই পারেন না, আপনার নিজের নামটাই তো লিখতে পারেন না, তাহলে আপনি এই ভিসা কীভাবে পাইলেন? আপনারা এখনও আমার কথা বুঝতেছেন না। আপনাদের বুয়েসেলে যাচাই করার কোনো দরকার নাই। আমার ভিডিও দেখেন, আমি কি বলি সেটা শুনেন। বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাচার হতে যাচ্ছে। কথাটা এখন মানে আপনারা শুনতেছেন না। তারা দালালে বলতেছে 26 তারিখ নাকি ফ্লাইট দিব। 26 তারিখের পরে আমার কথাগুলো মিলাবেন। এই ময়মনসিংহের বিভাগের মধ্যে প্রায় 400 লোক নাকি তারা নিতেছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে এই 400 লোক কারো কাছ থেকে 2 লাখ টাকা নিতেছে, কারো কাছ থেকে 3 লাখ টাকা, আবার কারো কাছ থেকে 5 লাখ টাকা। সো যদি আমরা এবারে যে 3 লাখ টাকাও হিসাব করে দেখি, ঠিক আছে, তাহলে জনপ্রতি যদি 3 লাখ টাকা করে দেয়, 400 লোকের কাছ থেকে যদি জনপ্রতি 3 লাখ টাকা করে নেওয়া হয়, তাহলে টোটাল কত টাকা হইতেছে আপনারা একটু চিন্তা করে দেখেন। কত কোটি টাকা হইতেছে। এই সবগুলো টাকা বাংলাদেশ থেকে পাচার হবে। আমার কথাই কেউ কান দিতেছে না। পরে ঠিকই বুঝবেন। অলরেডি অনেকে টাকা, কেউ 1 লাখ জমা দিছে, আবার আমি কারো কাছ থেকে শুনছি 1.5 লাখ, আবার কেউ ফুল টাকা জমা দিয়ে বসে আছে, একদম সম্পূর্ণ টাকা তাদেরকে অন্ধবিশ্বাস করে দিয়ে বসে আছে। আমার কথাটা মিলিয়ে দেখবেন, 26 তারিখে একটা লোকেরও ফ্লাইট হবে না, এবং ফ্লাইট হলেও আমি দেখব 26 তারিখ বিমান কোন দিকে যায়, সেটা আমার অবশ্যই দেখার আছে। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করতেছেন না। কথাটা মাথায় রাখবেন, সবাই লস খাবেন, সবাই। আমি বলছি এই দালাল, এটা একটা ফাঁদ, এটা চক্র, এটা মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতায় নিতেছে। কিন্তু আপনারা বিশ্বাস করতেছেন না। বুঝবেন আমার কথা, পরে ঠিকই বুঝবেন। আমি এখনও বলছিলাম আপনারা টাকাগুলো উঠায় নেন, এই দালালের কাছ থেকে আপনাদের পাসপোর্টগুলো নিয়ে নেন, কিন্তু নিতেছেন না। এই দালাল বলতেছে বুয়েসেলের মাধ্যমে তারা নিয়োগ দিছে, অথচ বুয়েসেলে এরকম কোনো তথ্যই নাই। বুয়েসেল তো বলেই নাই যে তারা জাপানে লোক নিয়ে যাচ্ছে। আর এই দালালে বলতেছে তারা নাকি বুয়েসেল নাকি 5ম পর্যন্ত লোক নিয়ে গেছে, এটা নাকি 6ষ্ঠ ধাপ, 5ম ধাপ পর্যন্ত চলে গেছে জাপানে। আরে ভাই, এগুলো বুঝেন না কেন? বুয়েসেল তো কোনো নিয়োগই দেয় নাই। বুয়েসেলে কি আপনি নিজে পাসপোর্ট জমা দিয়েছেন? দেন নাই, আপনি দালালের কাছে দিয়েছেন, ঠিক আছে? সো বুয়েসেল কখনো কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে কাজ করে না। আপনার পাসপোর্ট আপনি নিজে যেয়ে জমা দিয়ে আসবেন। আপনার পাসপোর্ট ভিসা আসার পরে আপনি নিজে রিসিভ করবেন। কিন্তু আপনাদের ভিসা চলে আসছে 20 দিনের মধ্যে বা 25 দিনের মাথায়। আমি নিজে ভুক্তভোগী, আমার নিজেরও ভিসা আসছে, কিন্তু ভিসাটা 100% ফেক। কথাটা মাথায় রাখেন, পরে কিন্তু আফসোস করবেন। সবার টাকাগুলো যারা দালালে ভালো রকমই জানে যে ময়মনসিংহে হচ্ছে মূর্খের অভাব নাই, এখানে শিক্ষিত লোক খুব কম, মূর্খ বেশি ময়মনসিংহ বিভাগে। এটা আপনারা এখনও বুঝতেছেন না। আপনারা নিজেরা যে মূর্খ, এটা মূর্খই রয়ে গেলেন। কিন্তু টাকা পয়সার দিক দিয়া কাউকে অন্ধবিশ্বাস করা একদমই ঠিক না। হয়তো আপনি টাকা পয়সা দেওয়ার সময়, লেনদেন করার সময় ডকুমেন্ট রাখছেন, স্ট্যাম্প করে টাকা দিচ্ছেন, দিলে কি হইব ভাই? দালাল তো ভাগবে, দালাল তো বিদেশ চলে যাবে, আপনি টাকা পরে কীভাবে উদ্ধার করবেন? দালাল টাকা নিয়ে ভাগবে বিদেশ। আপনি কথাটা মাথায় রেখেন আমার। এই বুয়েসেলের মাধ্যমে কোনো নিয়োগ নাই ভাই, বুয়েসেলে কোনো প্রকার নিয়োগ দেয় নাই, বুয়েসেলে কোনো ভিসাও দেয় নাই। সো আপনারা শুধু শুধু ফাঁদে পা দিতেছেন। পরে কিন্তু আমার কথাই ঠিকই আপনারা মানে মানবেন যে ফাহাদ, তুমি যেটা বলছিলে 100% ঠিক বলছো, তোমার কথাটা ঠিকই ছিল। আমরা যদি শুনতাম তাহলে আমরা এত বড় লস কখনোই খাইতাম না। কিন্তু আপনারা এখনও আমার কথা শুনতেছেন না। এখন আপনারা 26 তারিখের ডেটের অপেক্ষায় আছেন। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ। 15 তারিখ, আমি এখনও 10 দিন আগে ভিডিওটা আপলোড করতেছি। আপনাদের যদি মাথায় বিন্দুমাত্র জ্ঞান থাকে, আপনারা আমার কথায় বিশ্বাস করার যদি প্রয়োজন মনে না করেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনারা নিজেরাই যাচাই করেন। আপনারা যে ভিসাটা পাইছেন,
এই বিষয়টা সত্যি না মিথ্যা নিজেরাই যাচাই করেন। আরে ভাই, রিয়েল বিষয়ের সাথে তো কোনো এটা ফ্রন্টেরই মিল নাই। এটা যে কম্পিউটার দিয়ে এডিট করা হয়েছে এটা তো নিজে নিজে দেখেই বোঝা যাচ্ছে। আপনারা কেন বুঝতেছেন না? এই ফাঁদে কেউ পা দিবেন না। জাপানে ভাষা ছাড়া কেউ নিয়ে যাইতে পারবেন না। ভাষা ছাড়া আপনি সেখানে গিয়ে কি করবেন? আপনি কি খাবেন? আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আপনি কিছুই বলতে পারবেন না তাদেরকে, তাদের ভাষা ছাড়া। আপনাদেরকে আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। এখানে এরকমও লোক আছে যারা সরু সরায় কখটাও লিখতে পারে না, এটা বাস্তব। আমি অনেকেরই দেখছি যারা এই যে আমার পিছনে বন্ধ মানে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই খেতে খামারে কাজ করে, অনেক লোক আছে খেতে খামারে কাজ করে, তারাও ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা পাইছে, অথচ তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তারা ক্লাস 1ও পাস করে নাই, ক্লাস 5ও পাস করে নাই, কোনো প্রকার পড়াশোনা করে নাই। কামলারাও এই ভিসা পাইছে, ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা। বুঝতে পারছেন? যারা ইট খোলাতে কাজ করে, ইটের ভাটায় কাজ করে, বেলচা মারে, বেলচা বুঝেন? বেলচা মারে যারা, ওরাও ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা পাওয়া গেছে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন আপনারা যারা বা আমরা যারা টাকা জমা দিয়েছিলাম, টাকা এবং পাসপোর্ট, 300 লোক হবে হালুয়াঘাট থেকে, ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট থেকে 300 লোক হবে, টাকা আর পাসপোর্ট জমা দিছি। কারো কি ভিসা রিজেক্ট হয়েছে দেখছেন? একটা ভিসাও রিজেক্ট হয় নাই, অথচ সবার ভিসা চলে আসছে। কিরে ভাই, এটা কেমন কথা? সবারই ভিসা কীভাবে আসে? হ্যাঁ, অ্যাপ্লিকেশন করলেই কি ভিসা চলে আসে? 1 মাসের মধ্যেই কি ভিসা চলে আসে? 1 মাসও না, 20 দিনের মধ্যে কি ভিসা চলে আসে? এগুলো কেমন কথা? এই অন্ধবিশ্বাসে যে আপনারা পা দিতেছেন, এটা পরে কিন্তু বিপদে পড়বেন। আমি সবাইকে সতর্ক করতেছি, ফোন দিয়ে হলেও আমি সতর্ক করি যে ভাই একটু বুঝেন, আগে বুঝে শুনে তারপরে যাচাই করে আপনারা বিষয়টাতে আগান। আগে টাকা পয়সা লেনদেন করেন না। কিন্তু আপনারা আমার কথা শুনতেছেন না। আমি এই যে ভিডিও হিসাবে প্রমাণ রাখতেছি, আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিয়ে দিব, আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখেন, আমার কথা ঠিকই মনে করবেন। আমার টাকা আর পাসপোর্ট এখনও এজেন্সির কাছে জমা, আমি উদ্ধার করার চেষ্টা করতেছি, কিন্তু এই এজেন্সি এখনও আমাকে, আর কিসের এজেন্সি? এটা কোনো এজেন্সি না, এটা জাস্ট তার একটা নাম, জাস্ট লোকটার একটা নাম। সে বলে আমি একটা মাধ্যম, তাদের কোনো সরকারি লাইসেন্স নাই, তাদের কোনো এজেন্সি না। বুঝতে পারছেন? এটা কোনো তাদের এজেন্সি না, তাদের কোনো সরকারের অনুমোদিত কোনো কিছুই নাই। আরে ভাই, আপনি যদি তাদের কাছে গিয়ে আপনি বলেন যে বুয়েসেলে যে নিয়োগ দিছে, নিয়োগের কাগজটা দেখান, তারা তো এই নিয়োগের কাগজটাই দেখাইতে পারবে না। তাহলে আপনারা কিভাবে আপনারা এই বিশ্বাস করে তাদেরকে টাকার পাসপোর্ট জমা দিতেছেন? ঠিক আছে, যদি আপনারা আমার কথা না শোনেন, পরে ঠিকই লস খাবেন, পরে মাথায় হাত দিয়ে চিন্তা করবেন যে ফাহাদ যে কথাটা বলছিল ঠিকই বলছিল। এখনও সময় আছে ভাই, 26 তারিখ ফ্লাইট দিচ্ছে, আর আজকে 15 তারিখ, এখনও 10 দিন সময় আছে। যদি আপনারা যাচাই বাছাই করতে পারেন, 20 তারিখের আগেই তাদের কাছ থেকে টাকার পাসপোর্টগুলো জমা নিয়ে নেন, মানে আপনাদের টাকা আর আপনাদের পাসপোর্ট আপনারা ফেরত নিয়ে নেন, নাহলে পরে আফসোস করবেন। মাথায় রেখেন, ফাহাদ যে কথাটা বলছে 100%, 1000 কোটি % সত্যি কথা। কারণ আপনারা কোনো ভাষা জানেন না, আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আপনাদের কোনো স্কিল নাই, আপনি জাস্ট একটা মানুষ, জাস্ট খালি বাংলা ভাষায় কথা বলতে পারেন, তাই বলে কি আপনার ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা চলে আসবে? আর ভিসাটার ফ্রন্টগুলো দেখছেন আপনি? ভিসার ফ্রন্ট মানে কি লেখাগুলো আপনি দেখছেন কখনো? ভিসাটার যে ফ্রন্টগুলো আছে এগুলো সত্য না মিথ্যা যাচাই করছেন? করেন নাই তো। আপনি মনে করছেন যে ভিসা চলে আসছে, অরিজিনাল ভিসা এটাই মনে করে আপনি দালালে টাকা দিতেছেন। আমার অনেক কাছের মানুষ আমার বিশ্বাস করতেছে না, কিন্তু পরে ঠিকই আফসোস করবে। কথাটা মিলাই নিয়েন।